স্ক্যাম হয়ে গেল। আগে জানলে তো জিজ্ঞাসা করতাম। লাস্ট ব্লগে তো তোমাদের আমি বললাম যে আমরা ৮টার মধ্যে মন্দারমণি পৌঁছে গেছিলাম। তো তারপরে আমাদের রুম বুক করা বাকি ছিল। আমরা অলরেডি অনেকটাই টায়ার্ড ছিলাম, তাই বেশি কিছু চিন্তা ভাবনা না করে আগের বছরই ফ্যামিলির সাথে মন্দারমণি এসছিলাম। তো যে বিচ রিসর্টে আমরা থেকেছিলাম সেখানেই চলে এলাম। ব্লগিং তো আমি অনেক আগে থেকেই করি, কিন্তু রিসেন্টলি আমি ফেসবুকেও ব্লগ দিচ্ছি, তার জন্য আবারও রুম ট্যুরটা শেয়ার করছি। আমরা নিয়েছিলাম একটা কটেজ রুম, আর এই ছিল রুমটা। বেশ ডিসেন্ট একটা রুম। আর আগের বছর যে এসছিলাম তার থেকে দেখলাম এই বছরে আরো কিছু সার্ভিসেস অ্যাড অন হয়েছে। তারপর আর কি এসেই আমরা ফার্স্টেই ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে আমাদের ব্রেকফাস্ট এখনো বাকি ছিল, তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ঘড়িতে তখন অলরেডি বেলা 10:30 বেজে গিয়েছিল। সকাল থেকে তো ওই তেমন কিছু খাইনি, চা আর ডাবের জল ছাড়া। তো ভীষণ খিদে পেয়ে গেছিল। আর গিয়ে দেখি সমুদ্রে এত বেশি জল বেড়ে গেছে। সকালবেলায় তোমাদের দেখালাম, আর এখন দেখছি বীভৎস জল। আর ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছিল, একদম মেঘলা করে গেছিল, ঠান্ডা ঠান্ডা। যাই হোক, তারপরে আমরা খেতে ঢুকলাম। আমি নিয়েছিলাম ডিম টোস্ট, ডাবল ডিমের অমলেট দিয়ে। তবে আমার বাইরে ডিম টোস্ট খেতে একটু ভয় করে, কারণ ভালো করে ভাজে না। কিন্তু এটা বেশ ভালো করেই ভেজেছিল আর খেতে বেশ ভালো লাগছিল। আর ওর জন্য আলুর পরোটা অর্ডার করেছিল, তার সাথে ছিল আচার আর দই। আমি একটু আলুর পরোটাটাও ট্রাই করলাম, তো দেখলাম আলুর পরোটাটাও কিন্তু ভীষণই টেস্টি ছিল, খেতে ভালোই ছিল। ব্রেকফাস্টটা কমপ্লিট করে আবারও আমরা চলে গিয়েছিলাম রিসর্টে। দেন ওখান থেকে বিচে গেলাম, আর বিচে গিয়ে কিছুক্ষণ ছিলাম। তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ আবারও রোদও উঠে গেছে। সারাদিন এই হচ্ছিল, একবার রোদ একবার মেঘলা। তবে রোদটা যখন উঠছিল তখন এতই গা জ্বালা দিচ্ছে, একদমই নেওয়া যাচ্ছিল না। আমরা এখন মাছ কিনতে এসেছি, মাছ কিনে ভাজতে দেবো। যখন আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলাম তখনই কিন্তু ওর চোখে এই পমফ্রেটগুলো পড়ে গিয়েছিল। দু একটা দোকানে ও কথাও বলেছে যে এরকম মাছ দেবে, ভেজে দেবে কিনা। আর এই সমস্ত জায়গায় এগুলো তো হয়, তাই আমাকে জিজ্ঞাসা করলো। আমি বললাম তোর যেকালে ইচ্ছা করছে তাহলে চ। আর এখানকার মাছ তো অনেকটা বেশি ফ্রেশ। ও বারবারই বলছিল এরকম মাছ তো আমাদের ওখানে পাবো না, তার জন্যই আরো বেশি বললাম যে ঠিক আছে চ তাহলে। তবে আমি খুব একটা মাছ ভক্ত নই, তবে পমফ্রেট মাছ খেতে ভালোই লাগে। তবে এই মাছ ভাজা নিয়ে একটা স্ক্যাম হয়ে গেছে, সেটা আমি তোমাদের ভিডিও শেষে বলবো।